মা, এইবার তো ঈদের সবাই গোস্ত দিয়ে ভাত খাচ্ছে, আর তুই আমাকে রুটি আর পাউরুটি এনে দিয়েছিস। আমি খাবো না, খাবো না আমি। রাস্তার পাশে বসে ভিখারি মায়ের ছোট মেয়েটি যখন তাকে এমন কথা বলল, তখন ভিখারি মায়ের মনটা চাইলেও তার কিছুই করার ছিল না। তার মনে পড়ল আগের ঈদে সে একটু মাংসের জন্য দাঁড়িয়ে থাকলে সবাই তাকে পাগলি এসেছে বলে বেশ খেপিয়ে তুলেছে। শেষমেশ সে আর মাংসই পায়নি। এইদিকে এবার ঈদে মেয়ের এমন আবদারে ভিখারি মা তখন মেয়ের গালে সজোর একটা থাপ্পড় মেরে বলল, আমি কি টাকা রোজগার করি নাকি যে ঈদে তোকে মাংস দিয়ে আমি ভাত আনাই দেব? যা, তোকে এসব খেতে হবে না, যা। মেয়েটি কাঁদতে কাঁদতে চলে গেল। এইদিকে ভিখারি মা তখন মেয়েকে একটু আগে মারধর করার জন্য বারবার নিজেকে দোষারোপ করেই যাচ্ছে। আজ যদি তার টাকা থাকতো তবে সে আর মেয়েকে ঈদের দিন না খেয়ে রাখত না। অনেকটা হতাশা নিয়ে ভিখারি মা যাচ্ছে তার মেয়ের জন্য কারো বাড়ি থেকে খাবার নেওয়ার জন্য। কিছুটা দূর এগিয়ে যেতে ভিখারি মা দেখতে পেল সোহান সাহেব তার কিছু খাবার ডাস্টবিনের পাশে রেখে যাচ্ছে। এমন সময় সোহান সাহেব খাবার রেখে যেই যাবে, ঠিক সেই সময় তার পকেট থেকে পড়ে গেল একটা 500 টাকার বান্ডেল। ভিখারি মা তা দেখে দ্রুত সেই টাকার কাছে যেয়ে টাকা পেয়ে বেশ খুশি হল। এখন আর কেউ তাকে পাগলি বলে খোটা দেবে না, মেয়েটার ঈদটাও ভালো যাবে। ঠিক এমন সময় কি যেন ভেবে সে সোহান সাহেবের কাছে গিয়ে তার হাতে থাকা 500 টাকার বান্ডেলটা ধরিয়ে দিয়ে বলল, স্যার, এটা আপনার পড়ে গিয়েছিল। ভিখারি মায়ের এমন কথাতে সোহান সাহেব তখন অনেকটাই অবাক হয়ে যান। আপনি আমার টাকাটা ফেরত কিভাবে দিলেন? এটা তো আপনার উপকারও লাগতে পারত, তাই না? ভিখারি মা এবার তাতে সায় জানিয়ে বললেন, স্যার, আমি ভেবেছিলাম আমার মেয়েকে টাকা দিয়ে ঈদে ভালো মতো মাংস ভাত আর পোশাক কিনে দেব, কিন্তু পরে ভাবলাম টাকাটা তো আপনার কষ্টের টাকা হতে পারে, তাই দিয়ে দিলাম। সোহান সাহেব তখন যেন একেবারে অবাক হয়ে যান। একজন ভিখারি যিনি নাকি ভিক্ষা করেন, তার এমন সততা সোহান সাহেব কখনো কল্পনা করতেই পারেননি। শেষমেশ সোহান সাহেব ভিখারির কথাতে সায় জানিয়ে বাড়িতে চলে যায়। এইদিকে ভিখারি মা অনেক জায়গায় ঈদে দাঁড়ানোর পরেও কেউ তাকে খাবার দিতে একদম রাজি না। সে যেখানে গিয়েছে ঠিক সেইখানে তাকে পাগলি এবং কোথাও কোথাও চোরের অপবাদ দিয়ে সবাই তাকে তাড়িয়ে দিয়েছে। শেষমেশ মেয়ের কাছে এসে তাকে বুকে জড়িয়ে নিয়ে ভিখারি মা কাঁদতে কাঁদতে বললেন, মারে, আমি তোর অভাগী মা, আমাদের কিছুই নেই দুনিয়াতে। আমাগো মানুষ তো মানুষই মনে করে না। এই ঈদ আমগো জন্য না, ঈদ তো বড়লোক মানুষদের। এমন সময় সোহান সাহেব মা আর মেয়ের জন্য 2 প্যাকেট বিরিয়ানির সাথে কিছু টাকা তাদেরকে দিয়ে বললেন, ঈদ সবার জন্য। এটা আপনার সততার কাছে হয়তো খুব ছোট, সত্যি আপনার সততা আছে। কিছু মনে না করলে আমি একটা কথা বলতাম, আপনারা আমাদের বাড়িতে আসতে পারেন। আমার অসুস্থ মায়ের সেবা করে তার পাশে থাকবেন, আর চিন্তা করতে হবে না। আপনাদের 3 বেলা খাবার আমি দেব, রাতে থাকার জায়গা আমার বাড়ি, আর মাস শেষে বেতনটা বুঝে নেবেন। সোহান সাহেবের উপর ভিখারি মায়ের তখন যেন আর কৃতজ্ঞতার কোনো শেষ নেই। সে তখন তার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মারে, আজ থেকে তোকে আর না খাইয়ে থাকতে হবে না। আল্লাহ এই স্যারের ফেরেস্তা বানিয়ে আমগো কাছে পাঠাইছে। সোহান সাহেব তখন মা এবং মেয়ের মুখে এমন হাসি দেখে নিজেকে খানিকটা গর্বিত মনে করলেন। মোট কথা, আমাদের সমাজের যারা বিত্তবানরা আছেন তারা যদি একটু গরিবের সহায়তা এগিয়ে আসতেন, তবে আমাদের দেশটাই পাল্টে যেত, চারিদিকে থাকতো মানবতা। তাই আসুন না, এই গরিবের পাশে এসে একটু দাঁড়াই, দেখবেন দিন শেষে আপনিই সুখী।